নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বাঙালির খুবই পছন্দের একটা ডিশ, এঁচোড় চিংড়ি। বাজারে এখন খুব সুন্দর টাটকা এঁচোড় পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে চিংড়ি মিশিয়ে এই এঁচোড় চিংড়িটা আমি কিভাবে রান্না করি চলুন একবার ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতো ইঁচড় একটু বড় সাইজের স্কোয়ার করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি বেশ 1 ঘন্টা মতো নুন আর হলুদ গোলা জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে ইঁচড়ের যে এক্সট্রা আঠা থাকে সেই আঠাটা বেরিয়ে যায়। মানে যেমন আমরা কাঁচকলা কেটে রাখি নুন আর হলুদ গোলা জলে, সেরকমভাবেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। প্রেসার কুকারে আন্দাজ মতো জল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে ঠিক একটা সিটি দিয়ে বন্ধ করে দেব। আর সেদ্ধ করার সময় একটু সর্ষের তেল দিয়ে দিলে এঁচোড়ের যে আঠাটা সেটা আর প্রেসার কুকারে লাগবে না। সেক্ষেত্রে প্রেসার কুকারটা ধোয়ার সময় কোনো রকম সমস্যা হবে না। অন্যদিকে বাকি উপকরণগুলোকেও আমি রেডি করে নিয়েছি। এখানে এই যে আলু কেটে রেখেছি, একটা বড় টমেটো কেটে রেখেছি, আর এই যে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এটা হচ্ছে আমার হোমমেড আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে লঙ্কা বাটা। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবারে কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন বেশ একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন প্রথমেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, আর আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে মশলা দেব। প্রথমেই দিয়ে দেব 2 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা। এরপরে দিচ্ছি লঙ্কা বাটা, মানে কাঁচা পাকা লঙ্কা বাটা। স্বাদ মতো নুন দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ। এরপর সমস্ত মশলা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিতে হবে, আর আবারও সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মানে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একদম গলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোও কষানো হয়ে গেছে, সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও রিলিজ করছে। এবার দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা চিংড়ি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে রাবারি হয়ে যায়, সেই জন্য আমি সবার শেষে মশলার মধ্যে দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবার প্রথমে অল্প একটু তেলে চিংড়ি মাছটা সাঁতলে তুলে রাখতে পারেন, পরে সেক্ষেত্রে তরকারির মধ্যে মেশাতে হবে। যাই হোক, আমার এই প্রসেসটাই ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। আবারও কিছুটা নুন আর হলুদ দিয়ে দেব। তবে মনে রাখতে হবে এঁচোড় সেদ্ধ করবার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, সেই হিসেবে আমি নুন দিয়ে দিলাম। এইবারে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষাবো। আর এই সময় 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচোড় খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দেব। একটু বেশি করে জল দেব যাতে করে সমস্ত মশলা, এঁচোড়, আলু সব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর দেখুন ঝোলটা অল্প অল্প রয়েছে আর সমস্ত কিছু খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। আর এই সময় 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ ভর্তি ভর্তি ঘি। এরপর খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এরপরে আরও 1 থেকে 2 মিনিট রান্না করব। এখন কিন্তু আর ঢাকা দেব না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে দেব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি। এটা ভাত রুটি দুইয়ের সঙ্গেই দারুণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।